বৈষম্য বিরোধী আন্দোলন এতটাই তীব্রতা ছিল বাংলাদেশের যে শেখ হাসিনার পদত্যাগের পরেও এই বাংলাদেশ থেকে উঠে আসছে হাড় হিমখরা কিছু ছবি। আপনাদের বলছিলাম বিভিন্ন জায়গা থেকে একাধিক সন্ত্রাসের খবর উঠে আসছে বাংলাদেশে। কোনো কোনো জায়গা থেকে উঠে আসছে যে বাংলাদেশের এমন এমন ছবি, যে ছবিগুলো রীতিমতো আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে আদতে হচ্ছে কি বাংলাদেশে। মানুষ এতটা কি করে নিকৃষ্ট মানবিকতার হতে পারে, এই প্রশ্নটুকু থাকবে। দেখুন এই ছবিগুলো, যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা পুলিশকে মাঝ রাস্তায় পিটিয়ে খুন করে ঝুলিয়ে রেখেছে ব্রিজের মধ্যে, একেবারে তালিবানি কায়দা। আমরা যেটা তালিবান যখন দখল করেছিল তালিবানি কায়দায় আফগানিস্তান, ঠিক তারপরে যে ধরনের ছবিগুলো সেখানে দেখা গিয়েছিল, ঠিক এবারেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম তালিবানরা যখন আফগানিস্তান দখল করেছিল, তারা রাষ্ট্রপ্রধানের চেম্বারে বসে মদ্যপান করছিলেন, বন্দুক নিয়ে বসেছিলেন। ঠিক একই ছবি আমরা দেখলাম বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের গণভবনে ঢুকে লুটপাট চালিয়েছে একদল তথাকথিত ছাত্রছাত্রীরা। আর এবার বাংলাদেশ থেকে আরো একটি ছবি আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের কাছে যা এসছে, প্রচুর অসংখ্য ছবি গোটা দিন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যে ছবিগুলো হাড় হিম করে দেয়, ভাবতে বাধ্য করে যে এগুলো কি হচ্ছে আদতে। দুজন পুলিশ কর্মী, নিরীহ পুলিশ কর্মী, তাদেরকে রাস্তায় প্রকাশ্যে দিবালোকে খুন করে ঝুলিয়ে সেগুলো ফেসবুকে লাইভ করা হচ্ছে। আপনারা দেখছেন সে ভিডিও। একবার ভাবুন, সে দেশের, যে দেশ এতদিন বলতেন বা এতদিন বলে এসছেন স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, গণতন্ত্রের আসল চেহারা কি, তাহলে এটাই। গণতন্ত্র কি বলে যে নিরীহ একেবারে প্রকাশ্যে মানুষ খুন করা, ঝুলিয়ে রাখা, তালিবানদের মতো তালিবানি কায়দায়। ভাবতে হবে। আরো একবার জানিয়ে রাখছি, ফুল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুজন পুলিশ কর্মী, প্রথম একজন, দ্বিতীয় একজন, দুজনকে প্রকাশ্যে খুন করে প্রকাশ্য রাস্তায় দিনের আলোকে যে ফুটব্রিজ রয়েছে, সে ফুটব্রিজ থেকে ঝুলিয়ে রেখে সেগুলোকে ভিডিও করা হচ্ছে। আনন্দ উল্লাস করছেন। এ কেমন আনন্দ, এ কেমন স্বাধীনতা? প্রশ্ন কিন্তু থাকবে যুগের পর যুগ, যুগের পর যুগ। আপনারা দেখছেন বাংলাদেশের ছবি। বাংলাদেশে যেভাবে এক প্রকার বলা যেতে পারে উচ্ছৃঙ্খলতার চরম সীমায় পৌঁছে গেছে। গতকাল সে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, তারপর তিনি ভারতে পালিয়ে আসেন। আর এর পরেই আমরা দেখতে পাচ্ছি একাধিক ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে রয়েছে, কিন্তু থাকা সত্ত্বেও সেখানে যে ধরনের ঘটনা সামনে আসছে, প্রকাশ্যে পুলিশের থানায়, বিভিন্ন থানায় কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। রাস্তায় তালিবানি কায়দায় পুলিশ কর্মীদের খুন করে ফুটব্রিজের উপর থেকে ঝুলিয়ে রাখা হচ্ছে।
সেগুলোকে নিয়ে ভিডিও করা হচ্ছে এবং বলা হচ্ছে সেখানে কতটা উগ্র ধর্মান্ধ তারা, আর বলার অপেক্ষা রাখছে না। কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের যে ধরনের পরিস্থিতি হয়েছিল, অনেকেই ভাবছিলেন শেখ হাসিনা হয়তো পদত্যাগ করলে বা সেই সরকার পতন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু এই ছবিগুলো গোটা দিনব্যাপী যা ছবি আসছে আমাদের কাছে তা কিন্তু হাড় হিম করা ছবি। আরো একবার আপনাদেরকে বলে রাখছি, যে ছবি আপনারা দেখছেন বাংলাদেশের ছবি। দুজন পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করে প্রকাশ্য রাস্তায় দিবালোকে ফুট ব্রিজের উপর থেকে ঝুলিয়ে রেখেছেন সেখানকার তথাকথিত আন্দোলনকারীরা। এখন এটাই দেখার যে এই ধরনের নৃশংসতা কোথায় গিয়ে শেষ হয়। এখন সময়